হ্যালো ফ্রেন্ডস, আমি পুষ্পিতা চলে এলাম আর একটা নতুন রেসিপি নিয়ে। ইউপিকে ফ্যামিলিতে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখো, আজ বানাবো ডিমের ঝুড়ি। তো রেসিপিটা কেমন হয় সেটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এইরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো আর পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে। ডিমের ঝুড়ি বানানোর জন্য অবশ্যই লাগবে ডিম। তো আমি এখানে একটা ডিম নিয়ে নিয়েছি। আর লাগবে আলু। তো আলুগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। আর লাগবে একটা পেঁয়াজ কুচি, অল্প একটু আদা আর 3-4টে কাঁচা লঙ্কা। প্রথমেই আমি গ্যাসটা জেলে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। এরপরে দিয়ে দিলাম সাদা তেল, অল্প করে সাদা তেল দিয়েছি। সাদা তেলটা গরম হতে হতে আমি ডিমটাকে ফেটিয়ে নেব। তো দেখো, আমি ডিমটা ফেটানো হয়ে গেছে। এবার কড়ার মধ্যে দিয়ে ডিমটা ছোট ছোট করে অমলেট বানিয়ে নেব, যাকে ডিমের ঝুড়ি বলে। তো দেখো, আমি ডিমটাকে ভেজে নিচ্ছি। দেখো, আমার ডিমটা ভাজা হয়ে গেছে এবং খুন্তি দিয়ে কেটে কেটে ছোট ছোট টুকরো করে নেব। তো ডিমগুলো আমার ছোট ছোট করে টুকরো করা হয়ে গেছে, এবার তুলে নিয়েছি। এরপরে কড়ায় আবার সাদা তেল দিয়ে দেবো, দিয়ে তেলটা একটু গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। তারপরে পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে হালকা করে ভেজে নিতে হবে। যতক্ষণ না পেঁয়াজটা একটু হালকা পিঙ্ক কালার হয় ততক্ষণ ধরে ভাজতে হবে। দেখো, আমার পেঁয়াজটা মোটামুটি পিঙ্ক কালার হয়ে গেছে আর অনেকটা নরমও হয়ে গেছে। এরপরে দিয়ে দেব আলুগুলো। দেখতে পাচ্ছ, আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি। এবার আলু আর পেঁয়াজকে একসাথে খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। এই ডিমের ঝুড়ি রুটি, পরোটা, ভাতের সাথে খুবই অসাধারণ লাগে খেতে। তোমরা বানিয়ে খাবে এবং কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন রেসিপি, ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দেবে। তো দেখো, আমার আলুটা ফ্রাই হয়ে গেছে। এবার আদা যে রেখেছিলাম সেই আদাটা গ্রেট করে দিয়ে দিলাম আর কাঁচা লঙ্কাগুলো ভেঙে ভেঙে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আবার ভাজা ভাজা করতে হবে। দেখো বন্ধুরা, আমার আলুটা মোটামুটি ভালো মতোই লাল লাল হয়ে গেছে। আর বেশি ফ্রাই করব না, তাহলে পেঁয়াজগুলো পুড়ে যাবে। এরপরে তোমার দিয়ে দেব এর মধ্যে স্বাদ অনুসারে লবণ। যে যেমন লবণ খায় সেই অনুযায়ী লবণ দেবেন। আর দিয়ে দেব হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব জিরে ধনে গুঁড়ো, আর অল্প করে লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আলুর সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তো একটু শুকনো হয়ে গেলে দরকার হলে একটু জল দিয়ে কষিয়ে নেওয়া ভালো হবে। তো দেখো, আমি একটু জল দিয়ে দিলাম, নালে মশলাগুলো পুড়ে যাবে আর কষানোও যাবে না ভালো মতো।
তাই একটুখানি জল দিয়ে ভালো করে মশলার সাথে আলুর সাথে কষিয়ে নিতে হবে। দেখো আমার কষাটা হয়ে গেছে আর মশলাগুলো অনেকটা শুকিয়ে গেছে, জল আর নেই। এর মধ্যে ডিম ভাজাগুলো আমি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে আরবার একটুখানি ভালো করে মিশাতে হবে। তো মেশানো হয়ে গেছে, এর মধ্যে অল্প করে জল দিয়ে দেব। আলুগুলো যাতে সিদ্ধ হয়ে যায় সেই অনুযায়ী জল দেব, বেশি জল দেব না। তো দেখো আমি জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ধরে ফুটতে দিতে হবে। তো দেখো আমার ঝোলটা ফুটে উঠেছে আর আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দেবো অল্প করে গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পরে আবার ভালো করে মিশিয়ে দিতে হবে। তো দেখতে পাচ্ছ আলু আমার একদম নরম হয়ে গেছে। ফুটিয়ে ঝোলটা একটু ঘন করে নিলেই রেডি হয়ে যাবে ডিমের ঝুরি বা ডিমের ঝুরঝুরা বা ডিম ভুজিয়া, যা বলো তোমরা। তো দেখো আমার একদম ঘন হয়ে গেছে ঝোলটা, আমি একটা বাটির মধ্যে ট্রান্সফার করে নিয়েছি। তো দেখো রেডি হয়ে গেল আমার ডিমের ঝুরি। তোমরা বানিয়ে খাবে এবং কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আর যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটা আমার সাবস্ক্রাইব করে ফেলো, পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করে দিয়ে আমার পাশে থাকবে। আর বন্ধুদের সাথে ভিডিওগুলো শেয়ার করতে ভুলবে না। ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর ইউপিকে ফ্যামিলি দেখতে থাকো। দেখা হবে আর একটা নতুন ভিডিও নিয়ে। টাটা।